আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, সূরাতুল ইখলাস মাক্কিয়া। আজ আমি আপনাদের উদ্দেশ্যে বিশুদ্ধভাবে মশক করে দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন এবং নিজে শিখুন, অন্য দিনই মুসলিম ভাই বোনদেরকে শিখার জন্য, তারা যেন শিখতে পারে। আপনি আমার এই ভিডিওটি শেয়ার করে অন্য দিনই মুসলিম ভাই বোনদেরকে পড়ার জন্য সুযোগ করে দিবেন। এই বলে আজ আমি এখানেই পড়া শুরু করতেছি। লক্ষ্য করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ আল্লাহ আল্লাহুস সামাদ। হুস সামাদ। হুস সামাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ। ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুল লাহু। ওয়ালাম ইয়াকুল লাহু। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান। 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 কুফুওয়ান আহাদ। আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আরেকবার পড়ে দিচ্ছি, লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এখন আমি এই সূরা ইখলাসের কি কি নিয়ম রয়েছে আমি বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে খাড়া জবর একালিফ টেনে পড়বেন, এখানেও মিমের উপরে খাড়া জবর একালিফ টেনে পড়বেন। রহিম লাস্টে তিন আলিফ টেনে পড়বেন, নামুল মাদি আরদু। কুল হুয়াল্লাহ, ওয়ার উপরে জবর রয়েছে, এর বামে আল্লাহ শব্দ। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ শব্দের ডানে হরফে যদি জবর অথবা পেশ পাওয়া যায়, তাহলে ওই আল্লাহ শব্দের লামকে জিহ্বার সাহায্যে মোটা করে পড়তে হয়। কুল হুয়াল্লাহু আহাদ। এরপর লক্ষ্য করুন, লাস্টের হরফটির নাম হলো দাল। দালের উপরে দুই জবরে দুই পেশ রয়েছে, আমরা ওয়াকফ করার কারণে সাকিন বসিয়ে পড়তে হবে। তাহলে হা দিয়ে দালের এই কলকলা, এটা হলো কলকলা কওয়ি। ওয়াকফ করার কারণে যে কলকলা হয় এটাকে কলকলা কওয়ি বলে। ওয়াকফ করার কারণে সাকিন যুক্ত হলে যে কলকলা হয় এটাকে কলকলা কওয়ি বলে। কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় প্রিয় মুসলিম ভাই বোনেরা 7টি চিহ্নের উপরে ওয়াকফ করলে সাকিন করতে হয়। এক জবর, এক জের, এক পেশ,
দুই জের দুই পেশ, খারাজের উল্টো পেশ। তো এখানে দুই পেশ রয়েছে, আমরা ওয়াকফ করার কারণে এখানে সাকিন বসিয়ে কলকলা করে পড়তে হবে। কুল হুয়াল্লাহু আহাদ। এখানে অনেকে একটি ভুল করেন, কুল আল্লাহু আহাদ বলেন। কুল আল্লাহু আহাদ নয়, এখানে ওয়াল্লাহ, ওয়াও গিয়া লামে ধরেছে, তাহলে কুল হুয়াল্লাহু আহাদ। আর যেখানে পেশ পাবেন অবশ্যই সেখানে ঠুটগুল করে পড়বেন। আল্লাহুস সামাদ। আল্লাহ, দেখুন এটা হলো আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের ডানের হরফটি হলো আলিফ, আলিফের উপরে জবর রয়েছে, এটাকে তাই জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামকে জিহ্বার সাহায্যে মোটা করে পড়তে হবে। আল্লাহুস সামাদ। তাসদীদুল্লাহ হরফ, দেড় হরফ দেরি করে পড়তে হয় এবং দুইবার পড়তে হয় এবং দেড় হরফ দেরি করে পড়তে হয়। আল্লাহ, লামের উপরে খাড়া জবর, এখানে টেনে পড়তে হবে। আল্লাহুস সামাদ। আবারও লাস্টের যে হরফটি দেখুন দাল, দালের উপরে এক পেশ রয়েছে, ওয়াকফ করার কারণে এখানে কলকলা করে পড়তে হবে। নাম হলো কলকলা কওয়ি। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। দেখুন লাম মিম জবর, লাম মিমের উপরে সাকিন রয়েছে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি পূর্বে বহুবার বলেছি, আবারও বলে দিচ্ছি, কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় পাঁচটি হরফের উপরে যদি আপনি সাকিন পান তাহলে ওই হরফগুলো একটু দেরি গুণা ভাগ করে পড়তে হয়। হরফগুলো হলো লাম, মিম, নুন, আইন, র। তো এখানে মিম হরফ রয়েছে, একটু দেরি গুণা করে পড়বেন। এরপরে দেখুন দালের উপরে সাকিন রয়েছে, এটা কলকলা, এটা হলো কলকলা দয়ীফ। আমরা কোরআন পড়ার সময় পাঁচটি হরফের উপরে যদি সাকিন পাই, যেমন বা, জিম, দাল, ত, কফ, এই পাঁচটি হরফে যদি আপনি পড়ার সময় সাকিন পান তাহলে এটাকে কলকলা দয়ীফ বলে। লক্ষ্য করুন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও, মাদ্দের হরফ একালি টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ওয়া লাম ইউলাদ। দেখুন আবারও দালের উপরে সাকিন রয়েছে, এটাকে কলকলা বলে। কলকলা শব্দের অর্থ হলো পাল্টা আওয়াজ। কলকলা হরফ হলো পাঁচটি, বা, জিম, দাল, ত, কফ। এই কলকলাটির নাম হলো কলকলা দয়ীফ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখুন ওয়া লাম ইয়াকুল লাহু, নুন সাকিনের বামে তাসদীদুল লাম, এটা হলো ইদগমি বিলা গুন্না। ইদগমি বিলা গুন্না অর্থ হলো মিলিয়ে গুন্না ছাড়া পড়া হরফ হলো দুইটি, র, লাম। আপনারা যখন কোরআন পড়তে যাবেন, যদি নুন সাকিন ও তানউইনের বামে ইদগমি বিলা গুন্নার দুইটি হরফের কোন একটা হরফ পান, র অথবা লাম, তাহলে মিলাবেন কিন্তু কোনো গুন্না করবেন না, এটাকে ইদগমি বিলা গুন্না বলে। ওয়ালাম ইয়াকুল লাহু, হায়ের উপর উল্টো পেশ, এখানে টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুল্লাহু, তাসদীদুল হরফ দুইবার পড়তে হয়, দেড় হরফ দেরি করতে হয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। দেখুন ওয়ার উপরে দুই জবর, নাম হলো তানউইন। এর বামে নকল হামজা রয়েছে, এটা হলো ইজারের হরফ। ইজার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া। ইজারের হরফ হলো 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, নুন সাকিন ও তানউইনের বামে যদি এই 6টি হরফের কোন একটা হরফ আপনি পেয়ে যান তাহলে স্পষ্ট করে পড়বেন, গুণনা হবে না এবং মিলবেও না। লক্ষ্য করুন, কুফুয়ান। আর যেখানে পেশ পাবেন অবশ্যই সেখানে ঠুটগুল করে কিন্তু পড়তে হবে। আমাটা লক্ষ্য করুন, কুফুয়ান, কুফুয়ান, যেখানে পেশ এবং যেখানে ওয়াও সেখানেই ঠুটগুল। আমি আবার বলছি, খুব মনোযোগ সহকারে শুনুন, যেখানেই পেশ পাবেন এবং যেখানেই ওয়াও পাবেন অবশ্যই সেখানে ঠুটগুল করে পড়বেন। কুফুয়ান, কুফুয়ান, কুফুয়ান। আর এই কুফু করার সময় অনেকেরই দুইটি গাল এভাবে ফুলে কুফু এমন হয়ে যায়, এখানে যেন গাল না ফুলে স্বাভাবিক থাকবে। আমাটা লক্ষ্য করুন, কুফুয়ান, কুফুয়ান, কুফুয়ান। আহাদে, আহাদে।
লাস্টের হরফটির নাম হলো দাল। দালের উপরে দেখুন দুই পেশ রয়েছে। ওয়াকফ করার কারণে সাকিন বসাইতে হবে। তো যদি এটা সাকিন বসান তাহলে এটা হলো কলকলার হরফ হয় বা নিয়মে কলকলার হয়ে যায়। এটা হলো কলকলা কওয়ি। ওয়াকফ করার কারণে সাকিন যুক্ত হলে এটাকে কলকলা কওয়ি বলে। কলকলা হলো তিন প্রকার: কলকলা আকওয়ি, কলকলা কওয়ি, কলকলা দয়ীফ। এটা হলো কলকলা কওয়ি। লক্ষ্য করুন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আমি আবার পুরো সূরাটি পড়ে দিচ্ছি, লক্ষ্য করুন, খুব মনোযোগ সহকারে শেখার চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই সূরা ইখলাস অনেক অনেক ফজিলত রয়েছে। 3 বার পড়লে একবার কোরআন খতমের নেকি, এবং 10 বার যদি কোনো ব্যক্তি গুনে গুনে পাঠ করে তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল প্রাসাদ তৈরি করা হয়। 20 বার পড়লে 2টি, 30 বার পড়লে 3টি। প্রিয় মুসলিম ভাই বোনেরা, পৃথিবীতে বাড়িঘর, অট্টালিকা, খুব সুন্দর বাড়িঘর করার থেকে আখিরাতের বাড়িঘর করার জন্য আখিরাতে বিশাল বড় বড় প্রাসাদ তৈরি করেন। বেশি বেশি সূরা ইখলাস বিশেষ করে 10 বার অথবা 20 বার অথবা 30 বার সময় পেলেই পড়বেন, এবং 3 বার পড়লে একবার কোরআন খতমে নাকি। অবশ্যই আপনাদের এই সূরাটি ইখলাস অবশ্যই মুখস্থ করে নেবেন বিশুদ্ধভাবে। আপনি নিজে আমার এই ভিডিও থেকে পড়া শিখুন এবং অন্য দিনই মুসলিম ভাই বোনদেরকে শেখার জন্য সুযোগ করে দিন। এই বলে আজ আমি এখানেই পড়া শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।